নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। অবৈধ জমি জবরদখলকারী হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তা 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা, ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী, আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন, চ্যারিটি বিগিনস এট হোম। আপনার বাড়ি সরকারি জমি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকেই সার্ভে করতে পথে নামলেন হাই পাওয়ার কমিটির সদস্যরা। কমিটিতে রয়েছেন 5 জন সদস্য। গড়িয়াহাট মার্কেটে সার্ভে করেন হাই পাওয়ার কমিটির সদস্য তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার। সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকেরা। আমাদের কাজ হচ্ছে সার্ভে করে কমিটি থেকে পেশ করা। যারা বলছেন তারা ভুল কথা বলছেন, একটা এরকম কথা ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিয়েছেন, ইতিমধ্যে বলেছেন শাস্তি দেবে। মুখ্যমন্ত্রী বলার পরে আর অন্য কোনো লোকের বলার কথা কিছু নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 4 দিন ধরে রাজ্যে জারি হয়েছে উচ্ছেদ অভিযান। শুক্রবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে উচ্ছেদ অভিযান চলল উত্তর 24 পরগনার প্রান্তিক এলাকা বসিরহাট মহকুমার হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে। হাসনাবাদ পৌরসভার পৌর আধিকারিক এবং হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযানে সামিল হয়েছিলেন। সঙ্গে চলেছে মাইকিং। পুরো আধিকারিকদের মতে কিছু দোকান সরানো হয়েছে, বাকিদের সরিয়ে দেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রশাসনের এই আচরণে কপালে চিন্তার ভাঁজ হকারদের। দুয়ার জায়গা এটা তাও তুলে নিতে বলছে। আমি এখানে 17-18 বছর, কেউ স্বামী নেই, মারা গেছে, আমি দুটো বাচ্চা নেই, এই করে খাচ্ছি এখানে বসে এইটুকু জায়গার মধ্যে। এই দুয়াতে আমার জায়গা আর নেই। আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি। আমরা আগামী কাল থেকে আর মুখে বলবো না, আমরা সরিয়ে টোটালি দেবো। এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটের রুজি রোজগার বন্ধ করতে। আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, আমরা ফর্ম দেবো। সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন, আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করব। ব্রিজ না ভাগার, ছবি না দেখলে বুঝতেও পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন নিকাশি এবং আবর্জনা পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা হাওড়ার জন্য ব্যয় করেছে সরকার, কিন্তু ফলাফল শূন্য। তার নজিরবিহীন নিদর্শন দেখা গেল হাওড়ার বিভিন্ন জায়গায়। জিটি রোডের সঙ্গে সংযোগকারী লিলুয়া স্টেশনের ওভারপুলটি ভাগাড়ে পরিণত হয়েছে। আবর্জনার দুর্গন্ধে আশেপাশের মানুষজনদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। নোংরা পড়ে থাকার জন্য বর্ষাকালে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে ভেবে আতঙ্কিত স্থানীয়রা। লিলুয়া স্টেশনের পাশ দিয়ে রেল লাইনের ওপর থেকে এই ব্রিজ। বালি পৌরসভার ভোট না হওয়ার জন্য প্রাক্তন কাউন্সিলরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এই ব্যাপার নিয়ে তিনি কোনো কথাই বলতে পারবেন না। তাহলে এই আবর্জনা স্তূপ কে বা কারা সরাবে সেটাই প্রশ্ন। এলাকাবাসীর দাবি জায়গাটা পরিষ্কার হোক এবং স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনা হোক। सुबह सुबह शुद्ध वातावरण की जगह ये गंदा एकदम हवा आता है। यहाँ पर दुनिया भर का पोल्यूशन है हो रहा है, बीमारियों का डर है, नाली वाली सब गंदा है पूरा टोटल।
सब उड़ के नाली में चला जाता है। এই হালত তো সবাই মানুষকে দেখতে হবে কেমন এই হালত, এই হালত এরকম হওয়া উচিত। ব্রিজের মুখে এইখান দিয়ে লিলুয়া পুরো পটুয়া পাড়া দিয়ে ভট্টনগর নিয়ে গোয়াবাগ নিয়ে পুরো সব এরিয়ায় কুড়া এদিকে চলে আসছে। আর এখানে লোক তো থাকা উচিত, দেখা উচিত, এখানে বড় বড় নেতা আছে। ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক যাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব হাওড়া বর্ধমান মেন শাখার শেওড়া পুলিশ স্টেশনে। অফিস টাইমে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যুবক। ওই যাত্রীর পায়ে একটি অংশের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা উদ্ধার করেছে। ওই যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে এবং সেখান থেকে আহত যাত্রীর নাম পরিচয়ের ঠিকানা জানার চেষ্টা করেছে জিআরপি। যাচ্ছিল যেতে যেতে গোলা গেছে ভিতর ব্যান্ডেল ট্রেন, পুলিশ এসে তুলে নিয়ে গেল। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ। শুক্রবার ভোর 5:30 নাগাদ বিমানবন্দরে টার্মিনাল 1-এর ছাদের একাংশ ভেঙে পড়ে যায়, আর যার জেরে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 8 জন। দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালটি আংশিকভাবে বন্ধ রাখা হয়। শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে 1 নম্বর টার্মিনালের ছাদের একটা বড় অংশ। কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। ইন্ডিগো এবং স্পাইস জেটের বিমান পরিষেবা ব্যাহত। বৃষ্টি থেকে বাঁচতে রিকশায় বসেছিলেন চালক, আর তাতেই ঘটল বিপত্তি। রিকশার ওপর গাছে ডাল ভেঙে পড়ে মৃত্যু চালকের। গলফ গ্রিনের ঘটনা। প্রথমে রিকশা চালকের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত রিকশা চালক দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর বাসিন্দা। নাম অলোক কয়াল, আনুমানিক বয়স 42। উত্তরপাড়ায় রামঘাটে স্নান করতে নেমে গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের। টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখে শুক্রবার সকালে স্নান করতে গিয়েছিলেন যুবক। গঙ্গায় ডুবে মৃত্যু হলো তার। হুগলির উত্তরপাড়ার ঘটনা। মৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়, বয়স 38। ভারতীয় রেলে কর্মরত ছিলেন তিনি। সৌরভের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জেগে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখেছিলেন সৌরভ। এরপর ভোরে এক বন্ধুর সঙ্গে উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে গিয়ে জোয়ারের জলে তলিয়ে যান তিনি। উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার করে। প্রতিবেশীদের কথায় সৌরভ সাঁতার জানতেন না, তাহলে কিভাবে সে গঙ্গায় স্নান করতে নামলো? এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তারা। করেছে বলতে পারবো না। ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নামবার ছেলে নয়, ও সাঁতার জানে না। ওর ছেলের আমার ছেলে যমজ ছেলের মতন, 1 মাসের ছোট বড়, আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম। আমি বলছি এর মধ্যে কোনো চক্র আছে, কিছু একটা ঘটনা আছে, হতেই পারে না। আমাদের ছেলে এরকম নয়। টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির একাধিক এলাকা। জলপাইগুড়ি পৌরসভার 12, 16 এবং 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েছেন। ওয়ার্ডগুলি নদী সংলগ্ন হওয়ায় দুর্ভোগ অনেকটাই বেশি। তবে এই দুর্যোগের জন্য নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন এলাকাবাসী। কচি কাচাদের কাছে অবশ্য ব্যাপারটা আলাদা। জলে, সেই ভরা জলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যাচ্ছে তাদের। চিকিৎসা চলাকালীন হাসপাতালের বেড থেকে উধাও রোগী। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। রোগীর পরিবার সূত্রে জানা যাচ্ছে নিখোঁজ রোগীর নাম বাসন্তী রায়। নন্দকুমার ব্লকের বাসিন্দা তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের 20 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন তার বৌমা কল্যাণী রায়। তিনি রাতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন হাসপাতালের বেডে তার শাশুড়ি নেই। চারিদিকে খোঁজ করেও তার খোঁজ পাওয়া যায়নি। এরপরই চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। যদিও এই ঘটনায় হাসপাতালের অব্যবস্থাকে দায়ী করেছেন রোগীর পরিজন। ঝাড় পাক, এই জন্য আমরা ভর্তি করেছিলাম। আজ রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না। রাত 3টার সময় বাড়িতে, আমি তো বাড়িতে ছিলাম, মা ঠাকুমার কাছে ছিল। তারা আমরা হঠাৎ এলাম,
এসে সিস্টারকে জিজ্ঞেস করলাম, সিস্টার বলছে দেখুন সকালে পাওয়া যাচ্ছে না, আমরাও দেখছি, আপনারা দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখলাম কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা মনে করছি যে আমাদের রুগীকে কিছু একটা ওরা কিছু করে দিয়েছে। হার্ট স্পেশালিস্ট রুগী, এবার মানে ছাতি যন্ত্রণা হয়েছিল বলে আমি ভর্তি করছি। হঠাৎ মানে ওই 2টা 2:30টা 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। আমার দুঃসম্ভব ওরা কিছু করে আমার রুগীটাকে মেরে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার অনুমোদিত ডিএলএড কোর্স করে বেজায় সমস্যায় পড়েছেন রাজ্যের প্রায় 1.5 লক্ষ পড়ুয়াদের দাবি 2017 সালে কোর্সটি করার জন্য তারা আবেদন করেন। কোর্সটির সময়সীমা ছিল 18 মাস, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট কোর্সটির সময়সীমা 18 মাস থাকায় বাতিল করে দেয়। আর এতেই তৈরি হয়েছে সমস্যা। সুবিচারের আশায় শুক্রবার পড়ুয়ারা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখাও করেছেন। এনআইএস একটা ইনস্টিটিউশন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে আমরা এনআইএস ডিলেট কোর্সটা করেছিলাম। যে ডিলেট কোর্স প্রাইমারি শিক্ষকদের জন্য এটা আরটি অ্যাক্টে এটা কম্পালসারি যে আমাদের ডিলেট প্রোগ্রামের মাধ্যমে ডিলেট কোর্সটা করতে হবে। তো যখন 2017 সালে এই প্রজেক্টটা মোদী সরকার চালু করেন তখন সময় ছিল মাত্র 18 মাস। তাই 18 মাসের মধ্যে 2 বছরের যে কোর্স সেটা আমাদের কমপ্লিট করেছিল। তো 7 বছর পর এখন আমরা শুনছি যে এই কোর্সটা ইনভ্যালিড। আর আমরা যারা এই কোর্স করেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারবো না। সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর আমাদের বলা হচ্ছে যে তোমরা আর ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, কারণ এটা হচ্ছে 18 মাসের ডিলেট। ড্রিম প্রজেক্ট মোদী ছিলেন, এই প্রজেক্টটা কেন ব্যর্থ হলো, কারণ 7 বছর পর ব্যর্থ হচ্ছে কেন? নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।